কম্প্রোমাইজ হলে হবে। দেখো আমরা মিডল ক্লাস ঘরের ছেলে, আমরা অনেক সময় অনেক কিছু চেয়েও করতে পারি না, বাট ঠিক আছে, চেষ্টা চালিয়ে যেতে হবে এবং আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখা যাক কতদূর কি করতে পারি। বাপরে বাপ, জানি না কিরকম ফ্রেম আসছে। যাই হোক, বাইরে মেঘলা ওয়েদার, কিন্তু তারপরও ঘরের ভেতরে এত গরম। যাই হোক, যেমনটা কি আমি আমার আগের কয়েকটা ভিডিওতে বলে আসছি যে আমি আবার ফ্যাট লস করার চেষ্টা করছি এবং আমি রেগুলার জিম যাওয়াও শুরু করেছি, যেহেতু আমার 3 মাস মতো ব্রেক হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল। এবং 3 মাস আগে আমি বলেছি আমার এই আগের ভিডিওগুলোতে, 3 মাস আগে আমি একটা ফ্যাট লস জার্নির মধ্যে ছিলাম এবং 2 মাস এই ফ্যাট লস জার্নিটা কন্টিনিউ করে আমি বেশ ভালো রেজাল্ট পেয়েছিলাম বা পাচ্ছিলাম, বাট ছাড়া হয়ে গেছিল। তো 3 মাস গ্যাপ হয়ে যাওয়ার পরে এখন আমি আবার ফ্যাট লস প্রসেসে ঢোকার চেষ্টা করছি বা ফ্যাট লস করার চেষ্টা করছি এবং সেই কারণে আমি জিমটাও রেগুলার যাচ্ছি, কিন্তু আমি ডায়েট শুরু করেছিলাম না, যেমনটাকে আমি আগের ভিডিওতে বলেছি। শুধু জিম যাওয়াটার উপরে ফোকাস করছিলাম, যে আগে একটা কনসিস্টেন্সি তৈরি করে নিই, যে প্রত্যেকদিন আমি জিমে যাচ্ছি, তারপরে আমি ধীরে ধীরে ডায়েটে ঢুকবো। তো এখন সময় চলে এসছে ডায়েটে ঢোকার। এখন আমি প্রায় জিম যাচ্ছি, রেগুলার জিম যাচ্ছি, উইকলি 5 ডেজ বা 4 ডেজ তো আমি জিম যাচ্ছি। অবশ্যই আমি কার্ডিওটাও অ্যাড করবো আমার অ্যাক্টিভিটির মধ্যে, বাট এখন আমি এই ভিডিওটা একদমই আমার ডায়েটের উপরে ফোকাস করে তৈরি করছি, কারণ এই ভিডিওতে আমি শেয়ার করব যে আমি আমার ডায়েটের মধ্যে কি কি ফুড আইটেমগুলো রেখেছি, আমার যেটুকু অভিজ্ঞতা আছে, আমার যেটুকু এক্সপিরিয়েন্স আছে, সেইটার বেসিসে আমি নিজের জন্য একটা ডায়েট রেডি করেছি এবং সেই ডায়েটটার মধ্যে আমি কি কি ফুড আইটেমগুলো রেখেছি, যে ফুড আইটেমগুলো আমি প্রত্যেকদিন খাবো, সেই ফুড আইটেমগুলোকেই আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এবং আমরা সবাই জানি যে ফ্যাট লস করতে গেলে বা হেলদি থাকতে গেলে যতটা ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ করা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, ততটাই ইম্পর্ট্যান্ট এইটা জানা যে আমরা কি খাচ্ছি এবং কতটা পরিমাণে খাচ্ছি। আমরা কি খাচ্ছি এবং কতটা পরিমাণে খাচ্ছি সেটা যদি আমরা মাথায় রেখে বা সেটা যদি আমরা জেনে খাওয়া দাওয়া করি, তাহলে আমাদের ক্ষেত্রে ফ্যাট লস করার যে প্রসেসটা সেটা আরো ইজি হয়ে যায় বা ফ্যাট লস করাটা আমাদের কাছে আরো ইজি হয়ে যায়। তো আমি এই ভিডিওতে শেয়ার করব যে আমি আমার এক্সপিরিয়েন্সের বেসিসে যে ডায়েটটা রেডি করেছি, সেই ডায়েটের মধ্যে আমি কি কি ফুড আইটেমগুলো সেট করেছি বা কি কি ফুড আইটেমগুলো সিলেক্ট করেছি যে এইগুলোই আমি প্রত্যেকদিন খাবো। যেই ফুড আইটেমগুলো আমি এখন দেখাবো সেগুলো আমি প্রতিদিন খাবো। আমি আমার ডায়েটের মধ্যে প্রত্যেকদিন আলাদা আলাদা আইটেম বা প্রত্যেকদিন আলাদা আলাদা খাচ্ছি সেরকম নয়, আমি একই ফুড আইটেম প্রতিদিন খেয়ে যাই, সেটাতে আমার কোনো সমস্যা হয় না। অবভিয়াসলি আমি নিজের ক্যালোরিজ বের করে সেখান থেকে ক্যালোরি ডেফিসিট ক্রিয়েট করে আর আমার প্রোটিন ইনটেককে মাথায় রেখে, আমার ফ্যাট কতটা খাওয়া উচিত সেটাকে মাথায় রেখে, আমার কার্বস কতটা খাওয়া উচিত সেটাকে মাথায় রেখে, আমার সবকিছুকে মাথায় রেখে আমি আমার জন্য একটা ডায়েট রেডি করেছি। বারবার বলছি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে ডায়েটটা রেডি করেছি নিজের জন্য। তো চলো দেখাই কি কি ফুড আইটেমগুলো আমি আমার ডায়েটের মধ্যে রেখেছি। তো ফার্স্ট আমি যেটা দেখাবো, এটা দেখানোটা প্রয়োজন আছে কিনা জানি না, বাট তবুও দেখিয়ে দিচ্ছি। খুব বেসিক একটা জিনিস যেটা আমরা সবাই খাই। সবাই ভাবে পাতলা হতে গেলে বা ফ্যাট লস করতে গেলে ভাত ছেড়ে দিতে হয়, কিন্তু না, ঠিক পরিমাণে খেলে ভাতটাও খাওয়া যায়, রুটিটাও খাওয়া যায়, যা যা আমরা ঘরে প্রতিদিন খাচ্ছি সমস্ত কিছু খাওয়া যায়। শুধু জানতে হবে যে কতটুকু পরিমাণে আমাদেরকে খেতে হবে। আমরা খাওয়া দাওয়ার জন্য মোটা হয় না, আমরা ওভার ইটিং এর জন্য মোটা হই। যখনই আমরা ওভার ইট করি তখনই আমরা মোটা হই। না হলে আমরা যদি ঠিকঠাক খাওয়া দাওয়া করি, ঠিকঠাক ফুড আইটেম গুলো খাই এবং আমাদের পরিমাণটা বুঝে খাই, তখন কিন্তু আমরা মোটা হবো না কোনোদিনই। যাই হোক, এটা খুবই বেসিক একটা ফুড আইটেম যেটা আমরা প্রত্যেকদিন সবাই খাই, সেটাকেই আমি আমার ডায়েটের মধ্যে রেখেছি। ফার্স্ট এটাই দেখালাম, চাল, যেটাতে আমি ভাত তৈরি করে খাবো। অ্যান্ড পড়ে যাস না বাবা। আচ্ছা, দেখে নিয়েছি, ওইটাকে আমি নিচেই রাখছি কারণ রিস্ক নেবো না, পড়ে গেলে ছড়িয়ে যাবে চারিদিকে। আচ্ছা, তারপরে আমি দেখাবো আরেকটা কার্ব সোর্স। যেমনি চাল দেখালাম, ভাত কার্ব সোর্স, তেমনি আরেকটা কার্ব সোর্স। এটা আজকেই আমি বাজার করে নিয়ে এসেছি, সেগুলোই দেখাচ্ছি। এটা হচ্ছে ওটস, 1 কেজির ওটস, তার সাথে একটা ছোট প্যাকেট ফ্রি আছে, আজকেই নিয়ে এসেছি। ওটস যেটা আমি ব্রেকফাস্টে খাবো, এটা উপরে রাখছি। এবং এটার সাথে আছে, এইটা দেখাই, দই, টক দই, যেটা আমার ডায়েটে আমি রেখেছি। এবং তার সাথে ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ফল। কি ফল রেখেছি? তোমরা যে কোনো ফল তোমাদের মতো করে অ্যাড করতে পারো, আমি রেখেছি যেটা আমার খেতে ভালো লাগে সেটাই রেখেছি। কলা, কার্ব সোর্স। এবং এটা কি, ও চিলি ফ্লেক্স, এটা আমার ওয়াইফ কিনেছে খাবার একটু দিয়ে খাওয়ার জন্য। যাই হোক, নিচে রাখি, কাঁচের বোতল ভেঙে যাবে। ওকে। এবং অ্যাপেল আরও আছে। এবং এই যে ফুড আইটেমগুলো আমি এখন দেখাচ্ছি, এগুলো কিন্তু শুধু আমি খাবো না, এগুলো আমার ওয়াইফও খাবে। আমরা দুজন মিলেই ফ্যাট লস করার চেষ্টা করছি। এবং এটার সাথে আরও আছে, সেটা হচ্ছে ডিম, প্রোটিন সোর্স, ডিম।
এটা খুব ইম্পর্টেন্ট। প্রোটিন ইনটেক কমপ্লিট করার জন্য ডিমটা হচ্ছে সব থেকে সস্তা এবং সব থেকে ভালো একটা সোর্স। দেখবে যারা এক্সারসাইজ করে জিম টিম করে তারা সিদ্ধ ডিম প্রচুর খায়। আমিও একটা সময় প্রচুর সিদ্ধ ডিম খেতাম। এমনিও সময় গেছে এক এক দিনে আমি 15টা 16টা 20টা 22টা করে সিদ্ধ ডিম খেয়েছি বা ডিম খেয়েছি। বাট এখন আমি এত ডিম খাই না। এখন অন্যান্য ফুড আইটেম দিয়ে আমি প্রোটিন সোর্স কমপ্লিট করার চেষ্টা করি এবং সাথে ডিমটা অবশ্যই থাকে। আমি এই ফুড আইটেম গুলোকে দিয়ে আমার কিভাবে ডায়েটটা রেডি করেছি, কিভাবে খাচ্ছি সেগুলো শেয়ার করবো। বাট এই ভিডিওতে আমি শুধু কি কি ফুড আইটেম গুলো সিলেক্ট করেছি সেটাই শেয়ার করছি। ওকে, এটা হলো ডিমের ট্রেম। প্রচন্ড গরম লাগছে, ফ্যান বন্ধ করে শুট করছি। এবং ইয়েস, আরেকটা কথা বলে দিই, আমি এই যে ডায়েটটা আমার জন্য রেডি করেছি আমার সিচুয়েশনকে মাথায় রেখে, কয়েকটা জিনিসকে মাথায় রেখে আমি আমার এই ডায়েটটা রেডি করেছি, যেটা হচ্ছে কনভিনিয়েন্ট, যেটা হবে আমার জন্য। যাতে আমি মানলাম আমি ফ্যাট লস করার চেষ্টা করছি এবং একটা ফিটনেসটাকে একটু বেটার করার চেষ্টা করছি, কিন্তু তার মানে এটা নয় যে আমি সারা দিন কি খাবো না খাবো এইসব নিয়ে ব্যস্ত থাকবো। সেটা আমি করতে চাইছি না, কারণ আমি সারা দিনের মধ্যে বেশিরভাগ সময়টা আমার কাজের ক্ষেত্রে দিতে চাইছি। কারণ কাজ না করলে এই সব কিছু আমি করতে পারবো না। আমার সবসময় ফোকাস থাকে যে 24 ঘন্টার মধ্যে আমি 8 থেকে 10 ঘন্টা আমার কাজের টেবিলে আমি সময় কাটাই, কাজটা করি। তো আমি বেশি সময় এইসবের পেছনে দিতে চাইছি না, বাট তারপরেও একটু স্মার্টলি ভাবে এই সব কিছু হ্যান্ডেল করতে চাইছি। তো আমার জন্য যেই ডায়েটটা কনভিনিয়েন্ট হবে, যেটা আমি ইজিলি ফলো করতে পারবো, অবভিয়াসলি বাজেটটাও একটা আমার পয়েন্টে থাকবে, মেন পয়েন্টে, যে সেটাকে মাথায় রেখে আমি ডায়েটটা রেডি করছি। এবং যেটা আমাকে ফলো করতে ইজি হবে, যে ডায়েটটা আমি ইজিলি ফলো করতে পারবো, খুব বেশি স্ট্রাগলের মধ্যে দিয়ে না দিয়ে, মানে সারাদিন আমি খাবারই বানাচ্ছি বা কি খাবো না খাবো এগুলো নিয়েই ভাবছি, এটা যাতে না হয়। তো সেটাকে মাথায় রেখেই আমি ডায়েটটা রেডি করেছি। তো এই যে ফুড আইটেমগুলো আমি সিলেক্ট করেছি, এটা আমি ইজিলি খেতে পারবো, আমাকে খুব বেশি সময় খাবারের পেছনে দিতে হবে না, সেটাকে মাথায় রেখে এই ফুড আইটেমগুলো সিলেক্ট করেছি। এন্ড অবভিয়াসলি বাজেটটাকেও মাথায় রেখে সিলেক্ট করেছি। তো এটা হচ্ছে একটা প্রোটিন পাউডার, আরো আছে বড় একটা, এটা 2 কেজির, আর এটা 1 কেজির একটা প্রোটিন পাউডার, যেটা আমি আমার ডায়েটের মধ্যে রেখেছি প্রোটিন সোর্সটাকে কমপ্লিট করার জন্য। এটা শুধু আমি খাবো না, আমার ওয়াইফও খাবে। তো তার আমার নিয়ে এটা 1 মাস চলে যাবে। 3 কেজি আছে, 1 মাস চলে যাবে। আর এই যে ফুড আইটেমগুলো দেখছি সবকিছুই আমি সারা মাস ধরে খাবো, যেটা শেষ হবে সেটা আবার ঘুরিয়ে নিয়ে আসবো। আজকে যেটুকু বাজার করেছি সেটাই দেখাচ্ছি, কিন্তু এইগুলোই থাকবে, এর বাইরে আমি আর অন্য কিছুই খাবো না, বাইরেরও কিছু খাবো না এবং ঘরেরও কিছু খাবো না। এইগুলোই খেয়ে আমি সারা দিনটা কাটাবো। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট ফুড আমি দেখাচ্ছি, যেটা আমার খুবই ফেভারিট। এই যে এইগুলো তো আমি আগেও খেয়েছি, সারা দিনের মধ্যে যেই ফুড আইটেমটা আমার খেতে সব থেকে বেশি ভালো লাগে বা কষ্ট হয় না একদমই, আমার মনেই হয় না যে আমি ডায়েট করছি, সেটাও দেখাচ্ছি। এই ফুড আইটেমটা, এটা আমাকে খুলতে হবে, এটা কালকেই এসেছে, আমি আর খুলিনি। এটা হচ্ছে প্রোটিন ওটস। 3 প্যাকেট আছে। এই 3 প্যাকেট আমার 1 মাস যাবে। প্রত্যেকদিন প্রায় 100 গ্রাম করে আমি প্রোটিন ওটসটা খাবো, আমার 1 মাস চলে যাবে। সাথে দেখতেই পারছো আর কি কি আছে। মোটামুটি এই খাবারগুলো খেয়েই আমি সারাদিন কাটাবো এবং আমার পুরো এই ফ্যাট লস প্রসেসের মধ্যে আমি শুধু এই খাবারগুলো খাবো। আমি বাইরের খাবার খাবো না বা ঘরের যে হেলদি খাবারগুলো হয় সেগুলোও খাবো না, কারণ আমি নিজের জন্য আমার ক্যালোরি সেট করে দিয়েছি যে এই ক্যালোরির মধ্যেই আমি খাওয়া দাওয়া করবো। তো সেই ক্যালোরি ইনটেকটা আমি এইগুলো দিয়েই ফুলফিল করবো। এর বাইরে আমি আর অন্য কিছু খাবো না এবং সবকিছু মেপে খাওয়ার চেষ্টা করবো বা মেপেই খাবো। তাহলেই আমি রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাবো এবং বেটার পাবো। আর কিছু কি ভুলছি আমি না? শুধু এইটুকু। হ্যাঁ, আরেকটা যেটা এই ভিডিওতে আমি দেখাতে পারলাম না, সেটা হচ্ছে চিকেন। আমি ডিনারে চিকেন খাবো, আর চিকেনটা তো এখানে ভিডিওতে দেখাতে পারবো না। বোনলেস চিকেন আমি খাবো, চিকেন ব্রেস্ট। তো সেটাও আমার ডায়েটের মধ্যে আছে। তো এই জিনিসগুলোই আমি আমার ডায়েটের মধ্যে রেখেছি, এই ফুড আইটেমগুলোই আমি আমার ডায়েটের মধ্যে রেখেছি এবং এইগুলো খেয়েই আমি ফ্যাট লস করবো। এবং কিভাবে করব সেই জার্নিটা তো ডেফিনেটলি ভিডিওর মাধ্যমে শেয়ার করবই। এবং এই ফুড আইটেমগুলোকে দিয়ে আমি কিভাবে আমার ব্রেকফাস্ট, আমার লাঞ্চ, আমার ইভিনিং এর টিফিন বা স্ন্যাক্স যেটাই বলো সেটা, এবং ডিনার কিভাবে আমি রেডি করেছি সেই সবকিছু আমি শেয়ার করব। আমি সারাদিনে 4টা মিলই খাবো। সারা দিনের মধ্যে বেসিক যেটা আমরা সবাই খাই, 4টা মিল আমরা খাই সবাই, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং এর টিফিন এবং রাতের ডিনার। তো সেই 4টা মিলই খাবো এবং সেই 4টা মিলকে দিয়েই আমি আমার ক্যালোরি ইনটেক কমপ্লিট করব, আমার প্রোটিন ইনটেক কমপ্লিট করব এবং সেইগুলো এই ফুড আইটেমগুলোকে দিয়েই করব। এবং কিভাবে আমি আমার খাবারগুলোকে সাজিয়েছি, কিভাবে আমি আমার সবকিছু রেডি করেছি, সেইগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এবং আরেকটা কথা বলে দিই, এই ডায়েটটাকে মেনটেন করার জন্য আমি একটা অ্যাভারেজ হিসেব করছিলাম, আমার মান্থলি 7 থেকে 8 হাজার টাকা খরচা হচ্ছে। এই ডায়েটটাকে অনেক সময় এরকম হয় যে কোনো মাসে আমার কাছে টাকা হয় না প্রপার, মানে যেটা আমি করছি সেটাকেই ধরে রাখার জন্য মাঝে মধ্যে কম্প্রোমাইজ হয় টাকার জন্য। এবং আজকে এই মাসে যে আমি বাজারটা করে আনলাম, এটা আমার 1 মাস যাবে, এইটাও আমি করছি এবং পরের মাসে আমি সেই টাকাটা ম্যানেজ করতে পারবো কিনা আমি জানি না, তবুও আমি শুরু করছি এবং কম্প্রোমাইজ হলে হবে।
দেখো আমরা মিডল ক্লাস ঘরের ছেলে, আমরা অনেক সময় অনেক কিছু চেয়েও করতে পারি না, বাট ঠিক আছে, চেষ্টা চালিয়ে যেতে হবে এবং আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখা যাক কতদূর কি করতে পারি। পরের মাসে দেখা যাবে। অ্যাটলিস্ট এই মাসে ভগবান এইসবের ম্যানেজ করিয়ে দিয়েছে, যখন এই মাসটা আমি ফোকাস করি, যদি আমি ডেডিকেটেডলি করতে পারি, ডেফিনেটলি আমার বিশ্বাস ভগবান আমাকে পরের মাসেও এই সব কিছু জুগিয়ে দেবে। তো দেখা যাক। বাকি এইটাই হচ্ছে আমার ফুড আইটেমগুলো যেগুলো আমি সিলেক্ট করেছি আমার ডায়েটের মধ্যে রাখার জন্য। তোমাদের যদি মনে হয় তাহলে তোমরাও কিছু আইডিয়া নিতে পারো। চলো টাটা, প্রচুর গরম লাগছে।